তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 2026 নতুন রিক্রুটমেন্ট চলে এসছে। আর এই চাকরির টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2273টা। আর বন্ধুরা, শুধু এই একটা চাকরি না, এছাড়া আরও অনেক চাকরি বিভিন্ন পোস্টে বিভিন্ন ভ্যাকেন্সিতে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। তো যারা যারা স্টেট ব্যাংকের চাকরির জন্য ইন্টারেস্টেড আছো, তারা আজকে ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যেও। ওকে, তো চলো বন্ধুরা, তোমাদের পুরো ডিটেলস এখানে দেওয়া যাক। সর্বপ্রথম এখানে কি বলেছে, কোম্পানি নেম সবাই জানো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই। ওকে, তারপরে পোস্ট নেম সার্কেল বেস অফিসার। ওকে, তারপরে নাম্বার অফ দ্য পোস্ট, টোটাল পোস্ট এখানে 2273টা, বাট 2050টা রেগুলার বেস ক্যান্ডিডেট সিলেকশন করা হবে আর 223টা ব্যাকলগ ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। ওকে, তারপরে এখানে তো চাকরির যে নাম্বারটা, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা সেখানে দিয়েছে। তারপরে স্যালারি কত বলেছে এখানে, 48,480 থেকে 85,920 টাকা পার মান্থ তুমি এখানে স্যালারি পেতে চলেছো। বাট কোয়ালিফিকেশান কিন্তু এখানে 12 পাস নেই, কোয়ালিফিকেশান আছে গ্র্যাজুয়েশন পাস। বাট নেক্সট যে আরও 5টা চাকরি আছে এসবিআই তরফ থেকে, সেখানে 12 পাসে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। তো ভিডিওটা পুরোটা দেখো। ওকে, তারপরে কি বলেছে এখানে, এজ লিমিট কত বলেছে, 21 থেকে 30 বছর। ওকে, তারপরে এখানে অ্যাপ্লাইং ডেট স্টার্ট হয়েছে এখানে 29/1/25, 29/1/2026। একটু লেট হয়ে গেলে ভিডিও বানাতে, বাট লাস্ট ডেট কত বলেছে, লাস্ট ডেট হচ্ছে কালকেই, 25/2/2026। তো যারা কালকে অ্যাপ্লাই, এই চাকরিটা কাল যারা অ্যাপ্লাই করবা না, তাদের জন্য আরও 5টা চাকরি আছে। দেখো, 16/3/2026 লাস্ট ডেট অ্যাপ্লাই, 16/3/2026 লাস্ট ডেট অ্যাপ্লাই, এটাতেও 16, এটাতে 15, এটাতে 26। আর আমি যে চাকরির কথা বলছি সেটা হচ্ছে এইটা, 25/2/2026, মানে কালকেই লাস্ট ডেট। ওকে, তো পুরোটা দিতে চলেছি, পুরো ডিটেলস দিচ্ছি, তুমি এই লিঙ্ক থেকে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করো সব কিছু বলতে চলেছি। তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও। এই যে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, বাট আমি কমেন্টে পিন করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? চাকরির দেখতে পাচ্ছ লাস্ট ডেট, অনেক কটা চাকরি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল এখানে 5টা চাকরি আছে। এটা তোমাদের বলেছিলাম আমি, আমারটা নিয়ে যেটা আমি বলছি সেটা নিয়ে 6টা। ওকে, তো ভিডিওটা পুরো শুরু থেকে শুরু দেখে যাও, আশা করি তোমাদের অনেক কাজে আসতে পারে যারা স্টেট ব্যাংকের চাকরির জন্য ইন্টারেস্টেড আছো। তারপরে দেখা যাক তোমরা এখানে কোন কোন সার্কেল, কোন কোন স্টেট থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবা। সর্বপ্রথমে এখানে কি বলা হয়েছে, অমরাবতী অন্ধ্রপ্রদেশ। এখানে টোটাল এসসি 14টা পোস্ট আছে, এসসিতে 7টা, ওবিসি 26টা, ইডব্লিউএস 9টা, জেনারেল 41টা, টোটাল এখানে আছে 97খানা পোস্ট অমরাবতী অন্ধ্রপ্রদেশের আন্ডারে। ওকে, তারপরে বেঙ্গালুরু কি বলেছে, কর্ণাটকাতে। ওকে, কর্ণাটকা এখানে এসসি 30টা, মানে সবকটাতেই দেখো জেনারেল কিন্তু বেশি আছে, এখানে 81টা জেনারেল আছে। ওকে, ওবিসি আছে 54টা, 15টা এসটি 20টা। তো এরকম করে সবকটা দেখবা এখানে জেনারেল কিন্তু ক্যান্ডিডেট বেশি সিলেকশন করা হচ্ছে। ওকে, তারপরে এখানে ভোপাল আছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ভুবনেশ্বর আছে, উড়িষ্যা। ওকে, তারপরে এখানে চন্ডীগড় আছে, জম্মু কাশ্মীর আছে, লাদাখ আছে, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব। তারপরে এখানে চেন্নাই বলেছে, চেন্নাই, তামিলনাড়ু। ওকে, পন্ডুচেরি। তারপরে এখানে কি বলেছে, গান্ধীনগর, গুজরাট। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে গুয়াহাটি, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মানে নর্থ ইস্টের দিকে যেসব নর্থ ইস্টের জায়গায়, সেখানে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। ত্রিপুরা, ওকে, মিজোরাম, নাগাল্যান্ড। তারপরে হায়দ্রাবাদে এখানে দেখতে পাচ্ছ, তেলেঙ্গানা, জয়পুর, রাজস্থান, কলকাতাও আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, সিকিম আছে, আন্দামান আছে, নিকোবর আছে। ওকে, লখনৌ আছে, উত্তরপ্রদেশ আছে, মহারাষ্ট্র আছে, তো মহারাষ্ট্রই। তারপরে মুম্বাই আছে, মুম্বাই মেট্রো। ওকে, এটাও মহারাষ্ট্র অ্যান্ড গোয়া। তারপরে নিউ দিল্লি, দিল্লি আছে, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ। ওকে, তো এই হচ্ছে টোটাল সার্কেল, আর এই হচ্ছে টোটাল স্টেট। টোটাল এই স্টেট আর সার্কেল মিলিয়ে টোটাল এখানে 2050টা এখানে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে রেগুলার বেসে। ঠিক আছে, আর বাকি 223টা হবে কন্ট্রাকচুয়াল ভাবে কাজ করবে। বুঝতে পারলা? এটা হচ্ছে টোটাল সার্কেল, আর এই হচ্ছে টোটাল স্টেট। টোটাল স্টেট আর সার্কেল মিলিয়ে এখানে 2050টা সিলেকশন করা হবে। আর যে 223খানা, সেটা হচ্ছে মানে কন্ট্রাকচুয়াল ভাবে কাজ করবে, আর এটা হচ্ছে রেগুলার। ঠিক আছে, তারপর এখানে আমরা আসি স্যালারি অ্যান্ড স্টাইপেনে। সর্বপ্রথমে এখানে কি বলা হয়েছে, স্টার্টিং বেসিক পে দেওয়া হবে 48,480 টাকা, আর তোমাদের স্টাইপেন দেওয়া হবে 2,000 টাকা। আর যাদের স্যালারি হবে 62,480 টাকা, তাদেরকে স্টাইপেন দেওয়া হবে 2,340 টাকা। মানে যাদের স্যালারি বেশি তাদের স্টাইপেনও বেশি। এখানে আরেকটা কি বলেছে, যাদের স্যালারি হবে 67,160 টাকা, তাদের স্টাইপেন হবে 2,680 টাকা। অনেকে স্টাইপেনটা কি, অনেকে বলে স্টাইপেনটা কি, স্টাইপেনটা হচ্ছে তোমাদের ট্রেনিং হবে ব্যাংকের, যদি সিলেকশন হয় তাহলে তোমাদের ট্রেনিং করা হবে, সেই ট্রেনিং চলাকালীন যে টাকাটা আমাদের এক্সট্রা করে দেওয়া হবে সেটাকে স্টাইপেন বলা হয়। ওকে, তারপরে কি বলেছে, অ্যাপ্লিকেবল টু জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড সার্কেল 1+2 অ্যাডভান্স ইনক্রিপমেন্ট। আর যারা সার্কেল 1-এ আর +2-তে থাকবে তাদেরকে এক্সট্রা করে ইনক্রিপমেন্ট এখানে দেওয়া হবে। তারপরে 2 নম্বরে কি বলেছে, দ্য অফিসিয়াল উইল অলসো বি, ওকে, এলিজিবিলিটি যেটা থাকে সব ব্যাংকে বেশি করে থাকে, তোমাদের ডিএ, এইচআরএ, ঠিক আছে, সিসিএ, পিএফ,
ওকে, তোমাদের মেডিকেল যেসব ইন্স্যুরেন্স থাকে সেগুলো তোমাকে এখানে করে দেওয়া হবে, যেহেতু ব্যাংকের চাকরি তো অবভিয়াসলি এগুলো থাকবেই। ওকে, তারপর এখানে কি বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সর্বপ্রথমে তোমাদের জেনে রাখা দরকার তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ছাড়া তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট তারাও এখানে এলিজিবল আছো, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তারপর এখানে আমরা আসি এজ লিমিট। এখানে এজ লিমিট কত বলেছে? মিনিমাম এজ লিমিট হতে হবে 21 বছর 31/12/2004 অনুযায়ী, আর ম্যাক্সিমাম বলেছে এখানে 30 বছর 1/1/1996 অনুযায়ী। বুঝতে পারলা? এখানে আরও ছাড় আছে। যারা এসসি এসটি তারা 5 বছরের ছাড় পাবা, যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবা, যারা পিডব্লিউডি তারা 15 বছরের ছাড় পাবা, আর যারা পিডব্লিউডি ওবিসি তারা পাবা 13 বছর, আর যারা পিডব্লিউডি জেনারেল বা ইডব্লিউএস তারা 10 বছর ছাড় পাবা। এছাড়া তোমার কি বলেছে, যারা তোমার এক্স সার্ভিসম্যান মানে যারা আর্মিতে কাজ করেছে বা পুলিশে কাজ করে, তারা যেটা রিটায়ারমেন্ট হয়ে গেছে তারাও এখানে চাকরি করতে পারবা, তাদেরকে 5 বছরের এখানে ছাড় দেওয়া হবে বয়সে। ওকে, তারপর এখানে কি বলেছে অ্যাপ্লিকেশন ফি, মানে তোমার যে ফর্মটা জমা দেওয়া সেটার ফিস কত। সর্বপ্রথমে দেখতে পাচ্ছ জেনারেল ইডব্লিউএস ওবিসির জন্য 750 টাকা অ্যাপ্লিকেশন ফি, আর যারা এসসি এসটি পিডব্লিউডি আছো তাদের জন্য কোনো এখানে পয়সা লাগছে না, পারলে এখানে পড়ে নিতে পারো। ওকে, তারপর এখানে কি বলা হচ্ছে ডেট, আমি তো বলেই দিলাম 29 তারিখে নোটিফিকেশন এসছে, 29 তারিখ থেকে তোমার এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে জমা নেওয়া। লাস্ট ডেট হচ্ছে কালকে 25 ফেব্রুয়ারি 2026। তোমাদের ডাউনলোড অ্যান্ড কল লেটার আসবে তোমাদের মার্চ মাসে আসবে, এখনো ডেট বলা হয়নি, ডেট তোমাদের বলে দেওয়া হবে অফিসিয়াল সাইটে, তোমাদের ডেট বলে দেওয়া হবে। তারপর এখানে এক্সাম হবে, তোমার এক্সামও বলে দেওয়া হবে মার্চ মাসেই হবে, বাট ডেট এখনো বলা নেই, বাট দিয়ে দেবে ডেট। ওকে, তারপর এখানে কি বলা হচ্ছে সিলেকশন প্রসেস। তোমাদের এখানে 3খানা ধাপে সিলেকশন হবে, দেখতেই পাচ্ছ ফেজ 1, ফেজ 2, ফেজ 3। সর্বপ্রথমে ফেজ 1-এ তোমার এখানে এক্সাম হবে, ফেজ 2-তে তোমার এখানে স্ক্রিনিং হবে, আর ফেজ 3-তে তোমার এখানে ইন্টারভিউ হবে। ওকে, তো পারলে পুরোটাকে পড়ে নিতে পারো, ওটা তো ভিডিওটা অনেক, যদি পুরো পড়তে যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখানে পড়ে নিতে পারো, বাট তোমাদের আমি সিলেবাস তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত নম্বরের পরীক্ষা হবে, কে তো কোন কোন সাবজেক্ট থেকে তোমার এখানে কোশ্চেন আসতে পারে সেটা তোমাদের বলে দিচ্ছি। ওকে, আর তোমাদের টোটাল কততে পরীক্ষা হবে। ওকে, তো এবার আমরা আসি এক্সাম প্যাটার্নে। সর্বপ্রথম এখানে কি বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার থাকবে 30 নম্বরের প্রশ্ন, 30 মিনিট সময় পাবা। বুঝতে পারলা? তারপর তোমার ব্যাংকিং নলেজে থাকবে তোমার এখানে 40 মিনিট, 40 মিনিটের সময় পাবা। তোমার জেনারেল অ্যাওয়ারনেস আর ইকোনমিতে তোমার এখানে 30 মিনিটের 30 নম্বরের প্রশ্ন থাকবে, তুমি সেম এখানে 30 মিনিটের সময় পাবা। তোমার কম্পিউটার অ্যাপটিটিউডে তোমার এখানে 20 নম্বরের প্রশ্ন থাকবে, তুমি এখানে 20 মিনিটের সময় পাবা। টোটাল এখানে পরীক্ষা হবে 120 নম্বরে, আর তুমি 2 ঘন্টা সময় পাবা। এই হচ্ছে পুরো প্যাটার্ন। ওকে, তারপর এখানে আমরা আসি সিলেবাসে, এসবিআই সিভিও সিলেবাস। সর্বপ্রথম এখানে কি বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে, এখানে পুরোটা পড়ে নিও, না তো আমি পড়লে পুরো ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমার ব্যাংকিং নলেজ, ভিডিওটা পজ করে একবার দেখে নাও, পারলে স্ক্রিনশট তুলে নাও। ওকে, তারপর তোমার জেনারেল অ্যাওয়ারনেস আর ইকোনমি থেকে প্রশ্ন আসবে, দেখতেই পাচ্ছ। তারপর তোমার কম্পিউটার অ্যাপটিটিউড, বেসিক কম্পিউটার তোমার এখানে দরকার আছে, এমএস অফিস দরকার আছে, ইন্টারনেটের সম্বন্ধে নলেজ, তোমার নলেজ দরকার, নেটওয়ার্কিং নলেজ দরকার। ওকে, তোমাকে দেখিয়ে দিতে পারো। তারপর তোমার একটা টেস্ট হবে, সেটা তোমার লেখার টেস্ট হবে, তুমি কত তাড়াতাড়ি কত ইজিলি ভাবে লিখতে পারো ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক টপিক্সের ওপর। বুঝতে পারলা? তো এই হচ্ছে পুরো ডিটেলস। ওকে, তো এই ছিল পুরো ডিটেলস। আর যারা আজকের এই চাকরিতে অ্যাপ্লাই করতে চাও না, কারণ ভিডিও অনেক আমি লেট করে বানিয়েছি, তো তোমরা অনেকে জানতে পারোনি যে কালকেই লাস্ট ডেট অ্যাপ্লাই করার, 25/2/2026। যারা এই চাকরিতে অ্যাপ্লাই করতে চাও না তাদের জন্য অনেক কটা চাকরি এখানে পড়ে আছে, তো আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে, তোমরা এখানে ডাইরেক্ট অফিসিয়াল সাইটে চলে আসবা, এসবিআই কেরিয়ার। ওকে, তো এখানে সর্বপ্রথমে দেখে নাও একবার, লাস্ট ডেট 16/3/2026, লাস্ট ডেট 16/3/2026, লাস্ট ডেট 16/3/2026, লাস্ট ডেট 15/3/2026, লাস্ট ডেট 26/2/2026, আর লাস্ট ডেট 25/2/2026, মানে কালকে। ওকে, টোটাল এখানে 5টা চাকরি এখানে আছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা পরের মাসে, মার্চ মাসে। সর্বপ্রথমে এখানে দেখে নাও একবার, এখানে ক্লিক করবা, তারপর এখানে ডাউনলোড নোটিফিকেশনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার এখানে নোটিফিকেশন খুলে যাবে, আর এখানে দেখতেই পাচ্ছ টোটাল এখানে ভ্যাকেন্সি আছে 12খানা। 12খানা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, আর পিডব্লিউডির জন্য আছে 4টে ভ্যাকেন্সি। ওকে, আমি এবার বড় করে নিই একবার, 1 মিনিট দাঁড়াও। ওকে, তো দেখে নাও এখানে পোস্ট কতগুলো পোস্ট আছে, এখানে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা পোস্ট আছে। আইটি সিকিউরিটি এক্সপার্ট, ওকে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, সাইবার সিকিউরিটি অ্যানালাইস্ট, ওকে, টেস্ট ইঞ্জিনিয়ার্স। তো দেখতেই পাচ্ছ এই টোটাল পোস্ট আছে, টোটাল এখানে 12খানা পোস্ট আছে, আর 4টে পিডব্লিউডি আছে। ওকে, তো এরকমভাবে তোমাকে চেক করে নিতে হবে। তোমার এখানে পরেরটা আমি দেখাচ্ছি তোমাকে, সিম্পলি এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার দেখতেই পাচ্ছ এখানে দেখি টোটাল কটা পোস্ট আছে, তো তোমাদের একটু দেখে নিতে হবে। তোমাদের এখানে এখানে দেখো টোটাল এখানে একটাই পোস্ট আছে, দেখতে পাচ্ছ এখানে, সেটা হচ্ছে মুম্বাই সম্ভবত, হ্যাঁ মুম্বাই। এখানে কি বলেছে বিজনেস অ্যানালাইস, ওকে, অ্যানালিস্ট। তো এই হচ্ছে এই পোস্টের নাম আছে, এটা একটা পোস্ট আছে। ওকে, হ্যাঁ একটা পোস্ট আছে নাকি, হ্যাঁ একটা পোস্ট আছে এখানে, দেখতেই পাচ্ছ এখানে টোটাল এখানে একটা পোস্ট। সিম্পলি সেরকম তো পরেরটায় ক্লিক করবা, পরেরটা ক্লিক গিয়ে নোটিফিকেশনটা চেক করে নেবা। এখানে দেখি টোটাল কটা পোস্ট আছে এখানটায়, এখানে টোটাল পোস্ট আছে 2খানা, দেখতে পাচ্ছ টোটাল এখানে 2খানা পোস্ট আছে। মিনিমাম বয়স 25, ম্যাক্সিমাম 40। এটার নাম কি বলেছে ম্যানেজার। বুঝতে পারলাম, ম্যানেজার পোস্টে এখানে অ্যাপ্লাই করার এখানে চান্স আছে।
তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও এসবিআই ব্যাংকে, যারা জব করতে চাও এসবিআই ব্যাংকে, তাদের জন্য এটা খুব বড় সুযোগ। সিম্পলি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবা, তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর তোমাদের এখানে যে স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন এখানে ক্রিয়েট করতে হবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে পুরো ডিটেলস। এসবিআই ব্যাংকের চাকরি তোমরা যদি করতে চাও অবশ্যই এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো অনেক কোনো চাকরি এখানে এখনো অবধি পড়ে আছে, তো যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এই চাকরিতে অ্যাপ্লাই করো। ওকে, তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর তোমরা অনেকেই আমার ভিডিওটা পুরো শেষ অবধি দেখো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, এরকম চাকরির নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে। ওকে, তো আজকের জন্য বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলি, আবার দেখা হবে কালকে।